ইরানের রাজধানী সহ কয়েকটি শহরে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার পর তেহরানের একটি তেল শোধনাগারে ভয়াবহ আগুন ধরে যায়। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা ইরানের বেশ কয়েকটি জ্বালানি মজুত কেন্দ্রে হামলা চালিয়েছে। হামলা হয়েছে একটি পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টেও। তেহরানের পাশাপাশি কারাজ শহরের শিল্পাঞ্চলকেও লক্ষ্যবস্তু করেছে নেতানিয়াহু বাহিনীর যুদ্ধবিমান। লেবানন জুড়েও আগ্রাসন চালাচ্ছে ইসরায়েলি সেনারা। বৈরুতে কুদস ফোর্সের লেবানন শাখার শীর্ষ কমান্ডারদের লক্ষ্য করে হামলার খবর পাওয়া গেছে। এছাড়া রাজধানীর একটি হোটেলে চালানো হামলায় কয়েকজন হতাহত হয়েছেন। জবাবে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে রকেট ছুড়েছে হিজবুল্লাহ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনের জবাব দিচ্ছে ইরান। রাত থেকে ঝাঁকে ঝাঁকে মিসাইল ছোড়া হয় ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে। তেল আবিবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিছু হামলা প্রতিহত করলেও বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে বিভিন্ন সামরিক অবকাঠামোতে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও পাল্টা আঘাত হেনেছে ইরান। কুয়েতের মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ছুড়েছে আইআরজিসি। কুয়েত সরকার জানিয়েছে তাদের আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাঙ্ক এবং সামাজিক নিরাপত্তা কার্যালয়ের প্রধান ভবনেও ড্রোন হামলা হয়েছে। সৌদি আরবের রাজধানী রিয়াদের কূটনৈতিক পাড়া লক্ষ্য করেও ড্রোন ছোড়ে ইরান, যদিও বেশিরভাগই ভূপাতিত করার দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইরানের সঙ্গে কোনো ধরনের সমঝোতা চান না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, দেশটিতে এমন একজনকে ক্ষমতায় দেখতে চান যিনি ইরানকে আর যুদ্ধের পথে নেবেন না। সম্প্রতি ইরানের একটি স্কুলে চালানো হামলায় বহু হতাহতের ঘটনার দায় পুরোপুরি অস্বীকার করেন মার্কিন প্রেসিডেন্ট। তেহরানে হামলা চালিয়ে খামেনি সহ দেশটির শীর্ষস্থানীয় নেতাদের হত্যা করায় ট্রাম্পকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের শীর্ষ কর্মকর্তা আলী লারিজানি। ট্রাম্প বুঝতে পারছে না যে ইরানিদের মধ্যে পার্থক্য থাকলেও তারা এখনও ইরানি এবং ইরানের পাশে দাঁড়ায়। ইরানকে ভাগ করার ধারণা তাদের সহযোগিতা পাবে না। তিনি আমাদের নেতাকে হত্যা করেছেন, আমরা তাকে ছাড়ব না। প্রতিবেশী দেশগুলো থেকে ইরানে হামলা না হলে সেখানে আক্রমণ না করার ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে ডোনাল্ড ট্রাম্প এটিকে ইরানের আত্মসমর্পণ ভেবে ভুল করেছেন বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেন, ইরান যুদ্ধের জন্য প্রস্তুত আছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।